আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠল গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে। তার জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলছে, এই অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হয়েছিল রঘুনাথগঞ্জের ওই জমির মালিক। রাজীব চৌধুরী কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রাজীব, আদালতের নির্দেশ ছিল এবং সেই মতোই গতকাল পুলিশের সামনে পাঁচিল ভাঙা হয়, কিন্তু তা সত্ত্বেও তার বাড়িতে চড়াও হওয়ার ঘটনা এবং মারধরও করা হলো। একেবারে অমৃতা, যে নুরু সেনের পরিবার যেটা বলছেন, তারা আদালতের নির্দেশ নিয়ে আসার পরে সেখানে পাঁচিল ভাঙতে শুরু করেন এবং তাদের দাবি রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারাও পাঁচিল ভাঙার আগে সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন এবং ভাঙার পরামর্শ দেন। এবং তারপরে তারা যখন এই পাঁচিল ভাঙেন এবং পাঁচিল ভাঙার পরেই তাদের উপর আক্রমণ হয় বলে তাদের অভিযোগ। তাদের বাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের উপর একেবারে দৈহিকভাবে আক্রমণ করা হয়। দুজনকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং গোটা ঘটনা নিয়ে যে অভিযোগ উঠছে, গিরিয়ার যে গ্রাম পঞ্চায়েত রয়েছেন তার উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে কারু শেখের অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। যদিও কারু শেখ এই ঘটনা অস্বীকার করছেন এবং তিনি বলেন দীর্ঘদিন ধরে একটি গরিব পরিবার ওখানে প্রাচীর দিয়ে ওই জায়গাটিকে তার দখলে ছিল এবং সেটা জোর করে ভাঙা হচ্ছিল এবং তার ফলে একটা জনরোষের সৃষ্টি হয়েছে। তার ফলে কিছু ঘটনা ঘটে থাকতে পারে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু তার জড়িত থাকার অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করেছেন এবং গোটা ঘটনা পুলিশ এর ঘটনার পরে ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তদের খোঁজে কিন্তু তল্লাশিও শুরু হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সঙ্গে থাকো রাজীব। যে তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই তৃণমূলের উপপ্রধান তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। আদালতের দ্বারস্থ হয়েছিল রঘুনাথগঞ্জের ওই পরিবার এবং আদালতের নির্দেশ মতোই গতকাল পাঁচিল ভাঙা হয়, কিন্তু তারপরেও এই ঘটনা। কিছু করবো না, করুক করা, আর কি কাজ করুক করা, কিছু করবো না, করুক। তার জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে, অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হয়েছিল রঘুনাথগঞ্জের ওই জমির মালিক। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই নির্দেশে, অর্থাৎ আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়েছিল। কিন্তু যেটা অভিযোগ, যে পুলিশ ফিরে যেতেই জমি মালিকের বাড়িতে হামলা চালায় তৃণমূলের উপপ্রধানের অনুগামীরা। অভিযোগকারী ঠিক কি বলছেন, কি অভিযোগ তার, শুনুন। ভাইয়ের জমি মানে জবরদস্তি দখল করে রেখেছিল, তাদের মামলা চললো, কেসে আমার ভাই জিতেছে। হাইকোর্টের রায়ে প্রশাসন গিয়ে পাঁচিলটা ভেঙেছিল। হ্যাঁ, এখানকার কোর্টে যে তারপর মনে হয় প্রশাসনের কাছে কাগজ গেল, কাগজের সই স্বাক্ষর করে প্রশাসন নিজে গিয়ে আমার ভাইকে অর্ডার দিলে যে তুমি তোমার জায়গা তুমি বুঝে নাও। প্রশাসন মনে করেন চলে গেছে, আর প্রশাসন যাওয়ার পরই মনে করেন আমার ভাইয়ের বাড়িতে হামলা। কারা করছে এগুলো? সব কারুর নেতৃত্ব, কারু উপপ্রধান, কারু উপপ্রধান আর কারুর নেতৃত্বে কাজ হয়েছে। ঘটনায় 4 জন আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজনের বক্তব্য আপনারা শুনলেন। আক্রান্তরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যার বিরুদ্ধে মূল অভিযোগ, অর্থাৎ তৃণমূলের উপপ্রধান, তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু বাড়ির ভিতরে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে দেখুন। ফ্রিজ একেবারে উল্টে পড়ে রয়েছে, বাড়ির ভিতরে একেবারে তছনছ অবস্থা। বাড়ির ভেতরে ঢুকে এভাবেই ভাঙচুরি শুধু নয়, মারধর করার অভিযোগ তৃণমূলের উপপ্রধান কারু শেখ এর অনুগামীদের বিরুদ্ধে। তার জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল রঘুনাথগঞ্জের এই পরিবার এবং আদালতের নির্দেশ ছিল, আর সেই নির্দেশ মতো যখন গতকাল পুলিশের সামনে পাঁচিল ভাঙার কাজ চলে, কিন্তু তারপরে, অর্থাৎ পুলিশ চলে যাওয়ার পর এভাবেই হামলা চালানো হয়। আর যার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের উপপ্রধান কারু শেখ কি বলছেন এবারে শুনুন। আমার লোকজন কেন, সবাই তো আমার লোকজন, কিন্তু ওখানে জনরোষ ভেঙেছে। 4 থেকে 5 বছর আগে পাঁচিল করা আছে।
সেই পাঁচিল কাটছে ভাঙছে তারা জোর জবরদস্তি করে, যাদের একটা অভ্যাস তো আছে সিপিএম এর আমল থেকে। নুরুল হুদা বলে সিপিএম এর দীর্ঘদিনের সিপিএম, 34 বছর ধরে যারা সিপিএম করেছে, এখনো তাদের মনোভাব তো ওরকমই আছে। এবং এই ভাঙাকে কেন্দ্র করে ওই এলাকার জনরোষ সেটা সহ্য করতে না পেরে তাদের সাধারণ মানুষজন যে এটা যা করেছে এটা